স্বাধীনতার ৫৩ বছরেও একটি হিমাগার নির্মিত হয়নি রাঙামাটিতে। চাষিদের আকুতি আমলে নিচ্ছে না কেউ। ফলের সংরক্ষণের অভাবে প্রতি বছর নষ্ট হয় বিপুল পরিমাণ শস্য, সবজি ও ফলমূল। চাষিরা ন্যায্য মূল্য থেকে এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বারবার দাবি জানালেও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ নির্বিকার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাহাড়ের মাটি বরাবরই উর্বর, তাই এখানে ১২ মাসই চলে ফলমূল চাষ। তবে সংরক্ষণ সুবিধার অভাবে মৌসুমি ফল, বিশেষ করে আম, লিচু, আনারস, কাঁঠাল নিয়ে বিপাকে পড়েন চাষিরা। মালামালগুলো এখান থেকে পাঠায় একরকম, হয়ে যায় আরেক রকম, মানে নষ্ট হয়ে যায় মালামালগুলো। আস্তে আস্তে এ জায়গায় অনেকগুলো নষ্ট হয়ে যায়। এখানে তো একটা হিমাগার থাকতো টার্মিনালে, আমাদের জন্য অনেক উপকার হতো ভাই। এখানে যদি একটা হিমাগার স্থাপন করতো তাহলে আমরা যে পরিমাণ রাঙ্গামাটিতে আম উৎপাদন হইতেছে এগুলো মনে করে একটু দাম পেতাম। দুর্গম ও প্রত্যন্ত এলাকা থেকে ফলমূল শহরে পৌঁছাতে সময় লাগে ২ দিন, আবার বেচা বিক্রি করে রাঙামাটির বাইরে নিতে লাগে আরও ১ দিন। এর মধ্যে অনেক ফলমূল নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। হিমাগার স্থাপনে দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে না কিছুতেই। যদি হিমাগার থাকতো আমাদের মালগুলা মনে করেন নিরাপদে থাকতো, আস্তে ধীরে মালগুলা কাঁচা মালগুলা যদি বাইরের ডিস্ট্রিক্টে যাইতো আমরা সুবিধা করতে পারি। কাঁচামাল তো এটা রাখার মতো ব্যবস্থা নেই। সরকার যদি একটা হিমাগার দিত তাহলে আমি মনে করি ব্যবসায়িকদের, সাধারণ ব্যবসায়িকদের একটু উপকার হতো। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, একটা হিমাগারের দরকার। কৃষি নির্ভর একটি জেলায় এত বছরেও হয়নি হিমাগার। এ নিয়ে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিংবা স্থানীয় জনপ্রতিনিধি কারো কোনো উদ্যোগ নেই। কোল্ড স্টোরেজ প্রয়োজন, এটা আমরা অনুভব করতেছি এবং আমরা আমাদের লাইন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন তথ্য পাঠাচ্ছি যাতে এখানকার চাহিদা, মানে কোল্ড স্টোরেজের চাহিদা আছে তার জন্য। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।